এই সময় কম, শুরু করো। ঠিক আছে ঠিক আছে। অ্যাকশন। একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আরে আপনি কাঁপছেন কেন? আমার মনে হয় অনেক কারণ আছে। 100% সত্যি। ফ্ল্যাশব্যাক। সো এই সিনেমার শুরুতেই বর্ষা আপুকে দেখতে পাই যে নায়িকা হওয়ার জন্য ডিরেক্টরদের কাছে অডিশন দিচ্ছিল। ও আচ্ছা। সো এইখানেও সে একজন ডিরেক্টরের কাছেই অডিশন দেওয়ার জন্য এসেছিল। ওকে ওকে। সো ডিরেক্টর যখন বর্ষা আপুকে দেখে তখন তার পছন্দ হয় এবং সে কি বলবো, যাই হোক। সো বর্ষা আপুর ডিরেক্টরের মতলব বুঝতে পারে এবং ডিরেক্টরের টেবিলের উপরে মালের বোতল ভেঙে সেখান থেকে চলে আসে। সো সিন কাট হয় এবং সিন চলে যায় অনন্ত জলিল ভাইয়ের গার্মেন্টসে, যেখানে অনন্ত জলিল ভাই কিছু একটা করছিল। আর তখনই অনন্ত জলিল ভাইয়ের পিএ অনন্ত জলিল ভাইয়ের কাছে ফোন দিয়ে বলে একটা মেয়ে অডিশন দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। সো অনন্ত জলিল ভাই বলে ওকে আমার অফিসে বসতে দাও। সো অনন্ত জলিল ভাইয়ের পিএ করে কি বর্ষা আপুকে অনন্ত জলিল ভাইয়ের অফিসে নিয়ে যায়। আর অনন্ত জলিল ভাইয়ের অফিস দেখে বর্ষা আপু আধা ঘন্টা ধরে একটাই কথা বলতে থাকে, আর সেটা হলো সো বর্ষা আপুর ওয়াও ওয়াও করতে করতেই অনন্ত জলিল ভাইয়ের কাজ শেষ হয়ে যায় এবং অনন্ত জলিল ভাই তার অফিসে চলে আসে। অনন্ত জলিল ভাই অফিসে এসে বর্ষা আপুকে বলে কি করে আপনার সাহায্য করতে পারি। বর্ষা আপুর জায়গায় তুমি আর আমি থাকলে উত্তর দিতাম আমি একজন নায়িকা হব, তাই আপনার সিনেমাতে আমাকে নায়িকা হওয়ার একটা সুযোগ দিন। তবে বর্ষা আপু অন্য কিছুই বলে, আর কি বলে জানো? আমি কি বলবো তোমরাই দেখে নাও। কি বলবো, যাই হোক। কি ব্যাপার বলো তো, বসো। একটি সুন্দর অফিস দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। কি 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 আরে বলুন কি একটি সুন্দর অফিস দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। শোনা গো আমার। সো বর্ষা আপু অনন্ত জলিল ভাইয়ের সাথে কথা বলতে বলতে বর্ষা আপুর অতীতের কথাবার্তা বলা শুরু করে দেয়। আর কাহিনীটা ছিল এইরকম, বর্ষা আপু খুবই গরিব ঘরের মেয়ে ছিল। তার বাবা তার মাকে প্রতিদিন অত্যাচার করত। আহারে কি কম। একদিন হুট করে বর্ষা আপু অনেক বড় হয়ে যায় এবং একটা খবরের পেপারে অনন্ত জলিল ভাইয়ের ফটো দেখে এবং সেদিনই অনন্ত জলিল ভাইয়ের নায়িকা হবে বর্ষা আপু, এটা সিদ্ধান্ত করে নিয়েছিল। ও আচ্ছা। তো সিন চলে আসে বাস্তব সময়ে এবং অনন্ত জলিল ভাই বর্ষা আপুকে বলে তুমি থাকো, আমি এখান থেকে চলে যাই, আমার কাজ আছে। মানে একবার চিন্তা করেছেন বেচারা কতটা বিরক্ত। সো অনন্ত জলিল ভাই যখন চলে যাচ্ছিল বর্ষা আপু তাকে আবারও আটকায় এবং অনন্ত জলিল ভাইয়ের পার্সোনাল নাম্বার নিয়ে নেয়। 2 দিন ধরে অনন্ত জলিল ভাইকে ফোন দিতেই থাকে বর্ষা আপু, কিন্তু অনন্ত জলিল ভাই অফিসের কাজে বিজি থাকায় ফোন উঠাতে পারে না। সো দুর্ভাগ্যবশত অনন্ত জলিল ভাই একদিন যখন ফোন ওঠায় তখন খুশিতে বর্ষা আপু বিছানায় ভেঙে ফেলে। সো আস্তে আস্তে অনন্ত জলিল ভাই এবং বর্ষা আপুর মাঝে ভালোবাসা হয়ে যায়। খুশি হলাম তোমার কথা শুনে। তো এমনই একদিন যখন বর্ষা আপু এবং অনন্ত জলিল ভাই সমুদ্রের বিচে বসে আইসক্রিম খাচ্ছিল, তখন অনন্ত জলিল ভাই বর্ষা আপুকে জোর করে ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। আমি তো ভাবলাম অনন্ত জলিল ভাই আজকে বর্ষা আপুর ইনকাউন্টার করে দিবে। আহারে কি কম। পরে দেখি না, অনন্ত জলিল ভাই বর্ষা আপুকে বাংলাদেশ ছাড়িয়ে ইন্ডিয়া নিয়ে গেছে তাজমহলের সামনে প্রপোজ করার জন্য। আমার কালা মনে একটা সাদা প্রশ্ন, ভালোবাসার প্রতীক তাজমহল এইরকম হলো কবে থেকে? এটা কি তাজমহলের হিরো আলম ভার্সন নাকি গুলিস্তান ভার্সন? বুঝলাম না। অনন্ত জলিল ভাইকে যদি কোনোদিন সামনে পাই তাহলে তাকে প্রশ্ন করব, আপনি যে নিঃস্বার্থ ভালোবাসার সিনেমায় তাজমহলের সামনে গিয়ে বর্ষা আপুকে প্রপোজ করেছিলেন, সেই তাজমহল কে বানিয়েছিল? হিরো আলম বানিয়েছিল নাকি গুলিস্তান থেকে কিনেছিলেন? ফাজিল। সো হাজার হলেও এটা একটা বাংলা সিনেমা। বাংলা সিনেমাতে ভালোবাসা হবে এবং আধা ঘন্টার মধ্যে বিচ্ছেদ হবে না, এটা কিভাবে হয়? সো আধা ঘন্টা হতে না হতেই বর্ষা আপু পোল্টি নিয়ে নেয় এবং মিশা ভাইজানের সাথে প্রেম শুরু করে দেয়। আর এই দেখে এই সমস্ত খবর জানতে পেরে অনন্ত জলিল ভাইয়ের আত্মা অনন্ত জলিল ভাইয়ের মাঝখান থেকে বের হয়ে অন্য একটা দুনিয়ায় চলে যায় এবং সেইখানে গিয়ে শুধুমাত্র বর্ষা আপুর পিছনে দৌড়াতে থাকে।
এটা আমাদের সিনেমা। সো এই সিনেমার এই সিনটা যারা সিনেমা হলে চোখ বন্ধ না করে দেখেছে তারা সেই সময় হার্ট অ্যাটাক না করলেও বর্তমান সময়ে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এখনো মরে নাই, তবে মরবো। সো একটু পর অনন্ত জলিল ভাইয়ের আত্মা অনন্ত জলিল ভাইয়ের মাঝে প্রবেশ করে এবং অনন্ত জলিল ভাই একদম ভেঙে পড়ে এবং সে আবারও চলে যায় গুলিস্তানি তাজমহলে এবং সেই গুলিস্তানি তাজমহলের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তবে এমন সময় অনন্ত জলিল ভাইয়ের কাছে একটা ফোন আসে আর সেই ফোনটা করেছিল মিশা ভাইজান। मगर क्यों? কারণ আছে, আর কারণটা হলো অনন্ত জলিল ভাই তার সমস্ত সম্পত্তি বর্ষা আপুর নামে লিখে দিয়েছে আর বর্ষা আপু তার সমস্ত সম্পত্তি মিশা ভাইজানের নামে লিখে দিয়েছে। তো মিশা ভাইজান এখন যদি অনন্ত জলিল ভাইজান এবং বর্ষা আপুকে মেরে ফেলে তাহলে তাদের সমস্ত সম্পত্তি তার নামে হয়ে যাবে। তো এই জন্যই মিশা ভাইজান অনন্ত জলিল ভাইজানকে তার বাসায় আসতে বলে। ও আচ্ছা। সো অনন্ত জলিল ভাই মিশা ভাইজানকে মারার জন্য মিশা ভাইজানের বাসায় চলে যায়। তো আধা ঘন্টা ফাইট চলার পর অনন্ত জলিল ভাই মিশা ভাইজানকে হারিয়ে দেয় আর বর্ষা আপু তখন অনন্ত জলিল ভাইজানকে বলে আমি তোমাকে ভালোবাসি। এই জায়গায় সাকিব ভাইজান থাকলে এই কাজটা করতো। তবে অনন্ত জলিল ভাই এমনটা করে না, সে করে কি তার হার্ট বের করে আর তারপর যা যা হয় ভাই কি আর বলবো, তুমি দেখে নাও। खत्म।